একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সবাই ঈদ কাটাইয়া ঢাকা যাওয়ার পথে আজকে আমাদের এই যে এলেঙ্গা হাইওয়ে রোডে এই দুর্ঘটনাটা ঘটছে। বড় ভাই এইদিকে আহেন তো, আপনি কি এই বাসের যাত্রী ছিলেন? জি ভাই, আমি যাচ্ছিলাম। দেখেন এই বাসটা ভর্তি কিন্তু যাত্রী ছিল। হ্যাঁ, আপনার তো কপাল ভালো যে আপনি এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরেও আপনি বাইসা গেছেন, আল্লাহ আপনারা বাঁচাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কি ঢাকা যাওয়ার পথে? না, এটা আমরা ঢাকা থেকে আসতেছি, আমরা রংপুরে যাব। আমরা চান্দুরা থেকে গাড়িতে উঠছি, আমরা মরান যাব। তো ড্রাইভার ছিল, লুঙ্গি পরা ড্রাইভার ছিল। ও ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি বাউলি দিতেছে। ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি ছিল 100-র উপরে টান। ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি বাউলি দিতেছে, ও পিক আপ ওভারটেক করবো, ওই জায়গায় বাউলি দিতেছে। এই জায়গায় আইসা আমি শুধু ফোনটা দেখছি যে কটা বাজে। আমার বন্ধু তখন ওয়াজ শুনতেছে। এই জায়গায় আমি দেখলাম ফোনের মধ্যে কটা বাজে, আমি দেখতে পাইনি। তাতে ড্রাইভার দেখলাম যে গাড়ি খালি মানে ঘুরতেছে, খালি গাড়ি ডাইনে কাটা ছিল। ঘুরতে ঘুরতে মানে এই জায়গায় এসে পল্লি খায় পড়ে গেছে। দেখেন এই যে মানুষ কিন্তু এখানে আহত হয়ে গেছে, গ্লাসটা ভর্তি মানুষের রক্ত দিয়ে ভরা। এই যে দেখেন কি একটা অবস্থা বাসের কিন্তু কোনো অস্তিত্বই নেই। দেখছেন এখানে এই যে সেনাবাহিনী ওনারা আছে, ওনারা এখানে তদন্ত করতেছে। আজকে দুপুরের ঘটনা এখানে। কিছু ফোন পড়ে আছে আমার এখনো জি 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 হ্যাঁ, আমার একটা ফোন পড়ে রয়েছে, আমার বন্ধুর একটা ফোন পড়ে রয়েছে। আর আমার বন্ধু এখন আপনাদের টাঙ্গাইল সদর হাসপাতালে। 3 বন্ধু ওই জায়গায় গেছে, ওনার মানে বেশি আহত হয়েছে। মানে প্রায় যাত্রী এখন বর্তমানে হসপিটালে আছে। জি জি ভাই জি। আচ্ছা, দেখেন কি বিশাল বড় একটা দুর্ঘটনাটা ঘটছে। দেখেন এই যে কিছু ড্রাইভারের যে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, এটা কিন্তু তাদের সমস্যা না হইলেও কিন্তু সমস্যাটা হচ্ছে যাত্রীদের। একবারে বাসের তো কোনো এখন অস্তিত্বই নাই, বাসটা এই যে এরকম ভাবে আছে। তাহলে এখানে যারা যাত্রী ছিল তাদের বর্তমান অবস্থাটা কি? আমার তো মনে হয় না যে একটা এখানে আছে, সব হসপিটাল আছে। হ্যাঁ, বাসের মালিকদের প্রয়োজন হলো টাকা। তারা হচ্ছে তাদের চাকা ঘুরবে, তাদের টাকা আসবে, কিন্তু তাদের যে ড্রাইভার গুলো রেস্ট আছে কিনা বা গাড়ির ইঞ্জিন ভালো আছে কিনা এটা তারা একবারও চিন্তা করে না। এটা যাচাই বাছাই করে না। এটা প্রত্যেকটা বাস মালিকের উচিত যে ড্রাইভার ঠিক মতো ঘুমাইতেছে কিনা। অনেক ড্রাইভার আছে কিন্তু চোখে ঘুম নিয়ে গাড়ি চালায়। আবার অনেক বাস ড্রাইভার আছে তারা মানে ওভার স্পিডে গাড়ি চালায়। তারা কিন্তু এই রোডটার মধ্যে কিন্তু বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। আমাদের এই যে টাঙ্গাইল যে যমুনা হাইওয়ে রোড, প্রত্যেকটা ঈদের মধ্যে কিন্তু দুর্ঘটনা এখানে ঘটেই। এর আগেও কিন্তু ঈদ উল ফিতরেও কিন্তু একটা বাস দুর্ঘটনা হয়েছিল ট্রাকের সাথে, সেখানেও মানুষ আহত হয়েছিল। যারা এই বাসে যাত্রী ছিল তারা কিন্তু একজনও এখন এইখানে নাই, তারা সবাই কিন্তু এখন বর্তমানে হসপিটালে ভর্তি। দেখেন এই বাসের যাত্রী কিন্তু বাচ্চা পোলাপানও ছিল। এই যে বাচ্চা পোলাপানের জুতা দেখা যায়, আল্লাহ মাহবুদ জানে তাদের বর্তমান অবস্থা কি। প্রত্যেকটা ঈদের সময় কিন্তু এই রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে। এই জন্যই বলি যারা এই রুটে চলাফেরা করেন অবশ্যই সতর্কতার সহিত চলাফেরা করবেন। এই রুটের প্রত্যেকটা বাস খুবই স্পিডে চালায়। এটা আসলে আমি নিজেও ভয় পাই এই রোডটা দিয়ে যখন বাইক চালিয়ে যাই। গাড়ি শেষ, গাড়ি একবারে ফাইটটা আলাদা হয়ে গেছে। দেখেন গাড়ির কোনো চিহ্নই নাই, মানে এটা যে বাস গাড়ি আলাদা হয়ে গেছে। বাসের কোনো চিহ্ন নাই। তার মানে চিন্তা করেন এই বাসটা ভর্তি নাকি পুরাই যাত্রী ছিল, তাদের যাত্রীদের কি অবস্থা বর্তমানে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।